গতবারের এপিসোডে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম চিতওয়ানের সুন্দর পরিবেশের পর পোখরায় ল্যান্ডস্লাইড মোড়া রাস্তা দিয়ে আসার আমাদের অভিজ্ঞতা। তারপরে আমরা দেখিয়েছিলাম পোখরার সুন্দর মনোরম পরিবেশের ভেতর অবস্থিত আমাদের হোয়াইট পার্ল হোটেল এবং দিয়েছিলাম সেই হোটেলেরই বিস্তারিত ডিটেলস এবং এক সুন্দর রুম ট্যুর। সেই রুম ট্যুরে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে পোখরার দুদিকের বারান্দা দিয়ে কি সুন্দর মনোরম পরিবেশের এক আধুনিকতার ছোঁয়ার মধ্যে দিয়ে দৃশ্য পাওয়া যায়। খাওয়া দাওয়ার সাথে সাথে সন্ধ্যেবেলা এক পশলা বৃষ্টির মধ্যে বিবরণ দিয়েছিলাম পোখরার সুন্দর নাইট লাইফের। শপিং এর সাথে সাথে পোখরাতে আর কি আছে সেটা দেখার জন্য চলুন আর দেরি না করে শুরু করি এই ব্লগ পোখরা পার্ট 1। এখন সকাল 6টা বাজে, তো আমরা ঘুমাচ্ছিলাম পুরোপুরি। হট করে পর্দা সরিয়ে আমার ঘুমটা ভাঙতে দেখলাম যে সানরাইজ হয়ে গেছে। তো হট করে পর্দা সরিয়ে আমি বলছি দেখি তো, কালকে অনেক বৃষ্টি হয়েছে, যদি আকাশ পরিষ্কার পাওয়া যায়। তো হট করে দেখছি পর্দা সরিয়ে এই ভিউটা, তড়ি ঘড়ি করে লাফিয়ে খাট থেকে উঠাই আগে চলে এলাম আপনাদের দেখাতে। স্তব্ধতা উচ্ছ্বসী উঠে গিরিশৃঙ্গ রূপে, ঊর্ধ্বে খোঁজে আপন মহিমা। গতিবেগ সরোবরে থেমে চায় চুপে, গভীরে খুঁজিতে নিজ সীমা। সত্যি পোখরার এই ভোরবেলার অপরূপ রূপ দেখে আমরা মোহিত। তার সাথে যেন আরো চিরন্তন সত্য হয়ে উঠল আমাদের জীবনে কবিগুরুর লেখা এই রচনা। এটা হলো পুরো ফেওয়া লেক। আর এইদিকে মাউন্টেন রেঞ্জগুলো। ফিস্টেলের ওপর দিকটা একটু মেঘে ঢেকে গেছে, অন্য ফুটেজগুলো আছে যেখানে পুরো দেখতে পাবেন। আর এই দিকটায় সানরাইজ হলো।
তো ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট করে একটু বেরোবো। এখানে বুফে ব্রেকফাস্ট, তো দারুণ ইংলিশ ব্রেকফাস্ট আছে, তার সাথে কিছু ইন্ডিয়ান ডিশও আছে, সসেজ, ক্রসো, ফ্রেঞ্চ টোস্ট। এখানে ফ্রেঞ্চ টোস্টটা কিন্তু একদম অথেন্টিক, একটু মিষ্টি মিষ্টি, আর ব্রেডের সাথে এগের একটা কম্বিনেশন একসাথে। এর বাইরে আছে কর্নফ্লেক্স, মিল্কের সাথে এগুলো তো আছেই, টি, কফি, আরও অনেক কিছু আছে, ফ্রুটস অ্যান্ড স্টাফ, জুস। সো ওভারঅল খেয়ে নিয়ে উইল মুভ आउट। गाड़ी में जाइए, वहीं वेट करके उसी मैं आपको ले जाऊँगा। आप 98081609 गाड़ी में जाइए, वहाँ पर कोटिंग करने को। ওই দূরে ওটা আমাদের হোটেল, হোটেল হোয়াইট পার্ল। হোটেলটা সত্যি খুব সুন্দর। আমরা এই লোকাল ট্যাক্সিটা করে এলাম। শুভজিৎ এনার সাথে কথা বলে রেট ফিক্স করে নিয়েছে, ইনি কত কি নেবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা এখন বোটিং করে ওই পারে যাব, তালবারাহি মায়ের মন্দিরে। আমরা এটা ফেবা লেক, আমরা ফেবা লেকে এখন বোটিং করবো। এখানে রোয়িং বোট আর প্যাডেল বোটের ডিটেলসটা দেওয়া আছে। গেট রেডি। জিতে যাবো মনে হচ্ছে। এই সামনের এগুলো আটকে নে। চলো সঞ্জিতা কিন্তু বেশ ভয় পাচ্ছে, আসলে নৌকাটা দুলছে তো। ल्याइ दिनु न, ल्याइदिए हुन्थेन। हुनु आँट्यो भन है, बल ल्याइदिनु के भाइ हुनुहुन्छ। তো আমাদের বোটিং স্টার্ট হচ্ছে। বিউটিফুল ওয়েদার উইথ দ্য গ্রেস অফ গড। আমরা ফেবা লেকে স্টার্ট করছি। আমরা যেটা নিয়েছি ওটা হলো 0.5, মানে ওখানে 7টা টাইপ অফ বোটিং হয়। তো 1800 টাকা কাউন্টার থেকে নিতে হয়েছে। তো এখানে কি হবে, দূরে একটা গ্রাম আছে সেটাও ঘোরাবে, আর তালবারাহি মন্দিরে মায়ের দর্শনও হবে, আর তাছাড়া প্রায় 1.5 ঘন্টা মতো বোটিং হবে। তো এটা খুব ভালো একটা অপশন। আপনারা অপশনগুলো সিলেক্ট করে নেবেন আপনাদের রিকোয়ারমেন্ট মতো। আমাদের মনে হয়েছে যে এটাই বেস্ট, তাই লেটস গো ফর ইট। দারুণ লাগছে বোটিং করতে। প্রথমে ওঠার সময় আমি একটু ভয় পাচ্ছিলাম, তার কারণ ভীষণ ওঠার সময় নড়ে, যেটা আমার খুব ভয় লাগে ওঠা আর নামার সময়। তারপরে আমার কোনো অসুবিধা হয় না, কমফোর্টেবল। আর সিটটা দারুণ পেয়েছি, একটু বেশ রানী রানী ভাব হচ্ছে আর কি। বেশ আরাম করে বসে আছি, বজরাতে মনে হচ্ছে, তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই দূরে পাহাড়, দূরে অপূর্ব। এই দূরে হলো তালবারাহি টেম্পল। এই যে দূরে দেখছেন নেপালের ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ওটা হলো একটা আইল্যান্ড যেখানে মায়ের মন্দির আছে। আর এই দিকে হলো পুরো রেঞ্জ।
हिमालय रेंज। হিমালয় রেঞ্জ, ফিস্টেল দেখা যাচ্ছে। फिस्टल ये है अन्नपूर्णा, अन्नपूर्णा। হ্যাঁ, তো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। आपका नाम क्या है? कृष्ण बहादुर। কৃষ্ণা বাহাদুর দা ইজ টেকিং আস অ্যালং। বাবা কেমন লাগছে? খুব ভালো। পাপার কি চাপে আছে? আমি কোনো চাপে নেই। পাপা কি ভয় পাচ্ছে? माउस सीधा करिए। না বাবা, আমরা তো এদিক দিয়ে, আমরা তো এদিক দিয়ে। आप लोग का होटल उधर ही? পিস্টেলটা নেই, পিস্টেলটা। फिस्टल? হ্যাঁ নেই, वो व्हाइट पालो? हाँ फिस्टल। व्हाइट कलर। ये हिल वाला वो सारंगपुर। सारंगपुर कौन सा? ये ऊपर वाला ना? हाँ ये वाला, ये टावर जैसे देख रहे हो, केबल कार है जाने के लिए। उधर से सुबह जाएगा तो हिमालय बहुत नियर अच्छा दिखता है। हाँ 5:30। ये लेक कितना डीप है भैया? ये इक्वल नहीं है चारों तरफ। हाँ? ये एरिया इधर पहले 200 फीट था। अच्छा 200 फीट। वो अभी हम लोग जिधर जा रहा है उधर 70-80 मीटर है डीप। अच्छा জানি না দুঃসাহসিক কিনা, তবে মাঝিদা বললেন একটু দাঁড়িয়ে পড়তে, তাই দাঁড়িয়ে পড়লাম। তবে দাঁড়িয়ে লাগছে সেরা, মানে মনে হচ্ছে যে বেশ একদম ফেওয়া লেকের মাঝখানে দাঁড়িয়ে আছি, ফাটাফাটি। এই অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝখানে এরকম বোটিং করতে খুব ভালো লাগছে। আর দাদা বললেন যে এটা 200 ফিট ডিপ, 6 কিলোমিটার পর্যন্ত চওড়া, মানে বড় লেক আর কি, 6 কিলোমিটার, তো বেশ অনেকটাই বড়। আর সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন চারধারে অপূর্ব সুন্দর প্রকৃতি, মানে প্রকৃতির থেকে সুন্দর কিছু তো হয় না। দারুণ লাগছে, জলে প্রচুর মাছ আছে, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, একদম পুরোপুরি প্রকৃতির মাঝখানেই আমরা আছি। ঠাকুরের আশীর্বাদে আছে, ওয়েদার খুব ভালো, তো খুব ভালো লাগছে। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। यहाँ पे बड़ा मछली भी है? हाँ बहुत बड़ा, हम लोग जैसा बड़ा। लेक हो गई यहाँ का मच्छी खाने का जगह इधर है। मच्छी? हाँ, फ्राई फिश, फिश करी, राइस इधर मिलता है। हाँ वो उधर वो रेस्टोरेंट है उधर। गर्मी हो गया ना, थोड़ा साइड पे आती है। কত রকমের গাছ দেয়। यहाँ पे बंदर नहीं है ना? है बांदर है, टाइगर है। টাইগার है? है अब दसरा के टाइम में मिलता है इधर। उधर की ना माँ का है ना। তাহলে নৌকার মুখে একদম বসে কেমন লাগছে বল? দারুণ লাগছে, ভালোই লাগছে। আরাম ভয় লাগছে না অতটা? ওঠার সময় নড়ে বলে একটু ভয় লাগে, আদারওয়াইজ নৌকাতে আমি সেট, নিজেকে না চালাতে হলেই হলো। অনুভূতিটা কেমন সেটা বল? দারুণ ফাটাফাটি, এরকম সুন্দর প্রকৃতি, এখান থেকে বাঘ উঁকি মারছে, ওদিক থেকে মাছ আছে, ঠাকুরের মন্দির, পাহাড়, দারুণ। ছায়াতে আছি বলে বেশ ভালোই লাগছে। রোদটা একটু কড়া, কিন্তু ভালো লাগছে বেশ। রোদ নিয়ে কোনো কমপ্লেন করিস না না? না, কমপ্লেন যত ইচ্ছা রোদ হোক, একদম, এই ওয়েদারটা থাকুক। আমিও সেটাই চাই, যত ইচ্ছে ট্যান করুক। ये खाने फल वो का फल बोलता है हम लोग। কাকফল, ये फल है ना, আম গাছের মতো দেখতে। এটা কাক ফল, स्ट्रॉबेरी जैसा है ना। স্ট্রবেরির মতো কোনো ফল, যেটা লোকাল একটা ফ্রুট, যেটা এখানে খাওয়া হয়। जंगल में मिलने वाला स्ट्रॉबेरी। আচ্ছা, এই জঙ্গলে কিন্তু বাঘ আছে, ভাল্লুক আছে, আর भालू नहीं है, ও ভাল্লুক নেই, সরি, বাঘ আছে। बाघ है, बाघ। किधर है मालूम नहीं। বাবা কি দেখছো, কেমন লাগছে বলো? খুব সুন্দর।
ये जगह का नाम ही ठंडा प्लेस है। अच्छा अच्छा, सब पानी वो पेड़ों का जो छाव भी है ना उसकी और भी ठंडक, ये जो ट्रीज है उसका जो छाव है, इधर छाव भी है, ऐसा दूसरा जगह है ऐसा ठंडा नहीं है। अच्छा अच्छा अच्छा, वेदर भी थोड़ा जगह का नाम चीसा पानी। চিসা পানি। हाँ। তো এটা আমরা ফেওয়া লেকের চিসা পানির দিকটায় এসেছি। इधर आएगा जितना धूप से भी दिन में इधर आएगा ना 2-3 घंटा इधर बैठता है आदमी लोग, কারেক্ট কারেক্ট। स्विमिंग करता है। আচ্ছা, हाँ, তো এখানে লোকাল লোকেরা আসেন, स्विमिंग करता है, সাঁতার उधर কাটে, সময় झरना কাটায়। है। आपको आपका उधर जाने का तो नहीं है, हम झरना भी दिखा देंगे। ड्रॉपिंग तो नहीं है आपका टिकट में, लेकिन हम दिखा देंगे। ঠিক আছে দিখা দিজিয়ে। जाएगा ठंडा होगा फिर उधर जाएगा। আওয়াজ আসছে ঝর্ণা। हाँ, তো ওদিকে একটা ঝর্ণা আছে शीशा पानी। এই দিকটা, সঞ্চিতা যে বসেছে এই পাশে পেছন দিকটা আর কি, যেখানে এখন এখানটায় এবং আমরা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। छोटा सा है लेकिन अच्छा এই है। যে স্ট্রিমটা আসছে, हाँ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ठंडा पानी है। ये देखा है उधर चीसा पानी। चीसो मीन ठंडा नेपाली। इधर नहीं, ये पानी टच करो, ये पानी टच करो। এটাই হলো সেই ঠান্ডা জল, কি অপূর্ব। ये ठंडा पानी। आइए, ये वाला गर्म है और वो वाला जो आ रहा है वो ठंडा है। ठंडा। आइए आइए। তোমার তো বেশি আছে আমি বাবা। শিশা না চিসা কি বলছো? चीसा पानी, চিসা। हाँ এ চিসা পানি। चिसो पानी। चीसो पानी। চিসো চিসো। चीसो मीन्स कोल्ड। ओके नेपाली चीसो। ওকে, চিসো মিন্স কোল্ড, সো কোল্ড ওয়াটার। তো ফেওয়া লেকের পাশ দিয়ে একটা নতুন একটা আলাদা স্ট্রিম আসে, যেটায় লোকাল লোকেরা সাঁতার কাটতে আসে বা সময় কাটাতে আসে। तो সেটা খুব ঠান্ডা। पूरा ये जंगल जंगल वहाँ के फूड ट्रैक है। আচ্ছা, এটা পুরো জঙ্গল ট্রেল। हाँ हाँ ठीक। नहीं हम है ना, आएगा ना हम। নানা ফটো তুলে দিই। চিসা পানি। আহা, শান্তি শান্তি, মানে এই যে মনোরম পরিবেশ, ঠান্ডা একটা অদ্ভুত একটা এনভায়রনমেন্ট। কি পারি হ্যাঁ কাপটান। आप दोनों उधर जाइए ना। তো আমরা এখন একটু এই চিসো পানির দিকে যাচ্ছি হেঁটে। जाइए जाइए। তো দাদা ছবি টবি তুলে দিচ্ছে। आने के আমরা- टाइम में ले জঙ্গল ট্রেকে এখন যাচ্ছি, মাঝখানে জঙ্গলের মাঝখান দিয়ে। এটা একটা ট্রেক করার রাস্তা এখানে অবধি করা আছে, অনেকে এখান দিয়ে ট্রেক করেন। তো ঝর্ণাটার কাছে আমরা যাচ্ছি। ওয়েদারটা অদ্ভুতভাবে ঠান্ডা, মানে এখানে সুন্দর শীতল। এই যে স্ক্রিনটা অপূর্ব। হ্যাঁ, আমাদেরও ছোটখাটো একটা ট্রেকিং এর অভিজ্ঞতা হচ্ছে। এবার আমার পালা, এইখান দিয়ে টপকে যেতে হবে, আশা করি পারবো। थोड़ा आगे। ওপরে রাখ, ওপরে রাখ চটি, চটি ওপরে রাখ। এখানে 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 রেখে দাও, এই জায়গাটা রাখ চটিটা। হ্যাঁ, জল ঠান্ডা।
এখান থেকে একটা সরু স্ট্রিম আসছে জলে। এবার আমার পালা। चलो भाई चलो चलो आराम से चलो 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 ठंडा पानी है। चलिए चलिए हाँ जाएंगे ना একটু দাঁড়া। आप जाइए ना नहीं नहीं एक मिनट रुको, मैं वीडियो कर रही हूँ। आदमी बहुत चलता है इधर देखे ना पत्थर कितना सफा है হ্যাঁ তো ঠিকই বলিস, শ্যাওলা নয়, नहीं है आदमी बहुत आता है শ্যাওলা নয়, এটা ঠিক। একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। শুভজিৎ ওনার হেল্প নিয়ে উঠেছে, হ্যাঁ আমি একা উঠেছি এখানে। এই যে শুভজিৎ পেছনে ছবি তুলছে, ওনার হাত ধরে, দাদার হাত ধরে উঠেছে। আর আমি যে পুরোটা রাস্তা এসেছি, আমার পেছনে দেখতে পাচ্ছি ঠান্ডা জল। এই পুরো রাস্তা কিন্তু আমি একাই এসেছি, উইদাউট এনি হেল্প। मोबाइल दिया এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি, মানে অভিজ্ঞতা। এখানে আমরা এত ব্লগ দেখেছি, কেউ কিন্তু আসেনি। আমরা কিন্তু ফার্স্ট টাইম দেখাচ্ছি, আর আপনারা এলে অবশ্যই এখানে আসবেন। লেক দিয়ে চুষা পানি, ঠিক আছে। তো দাদাকে থ্যাংক ইউ, ঠিক আছে, দাদা নিয়ে এসছে। তো দাদার সাথে দেখা করে আপনারা আসতে পারেন কাউন্টার থেকেই। এই হলো যেখানে আমরা আছি, চারপাশে জঙ্গল, তার মধ্যেই এই ঝর্ণা। এখানে কিন্তু কেউ নেই, শুধু আমরাই আছি। অসাধারণ। पूरा बीच में मत आना पकड़े पकड़े कुछ नहीं होगा पकड़े अच्छा पानी है তো এই সেই জায়গা যেটার কথা বলছিলাম, আমরা অনেকটা নিচ থেকে ফেভার লেক থেকে হেঁটে হেঁটে এসেছি এই ঝর্ণাটা দেখার জন্য। এখানে কেউ নেই, শুধু দাদা আমাদেরকে নিয়ে এসছেন, তাই এটা সত্যি করে ওনাকে থ্যাংক ইউ। চুষো পানি, অবশ্যই আসবেন। বয়স্কদের জন্য একটু ডিফিকাল্ট, কিন্তু বাকি যারা পাথর, একটু পাথরের রাস্তা উঠে আসতে পারবেন, একটু জলের ভেতর দিয়ে আসতে পারবেন, ইট ইজ আ ওয়ার্থ ওয়াচ। এই অভিজ্ঞতাগুলোই কিন্তু জীবনে সঞ্চয় করে রাখতে পারবেন। একদম সেজন্য এগুলো একদম মিস করবেন না, অবশ্যই আসবেন। অসাধারণ জায়গা, পোখরা, নেপাল, বিউটিফুল, সো ইজ চুষা পানি। তো এই পেছন দিকে এটা হলো পুরো গুরুং ভিলেজ। তো এটা ফেভার লেকের একদম পেছন দিকটায় আমরা এসেছি। তো এবার গুরুং ভিলেজ দেখা হলো, এবার আমরা যাচ্ছি তালব্রাহি মায়ের মন্দিরের দিকে। মন্দির দর্শন করার পর তারপর আমরা আবার ফিরবো। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির।
এখানে আমরা নামবো এবার। আমরা এসে গেছি মায়ের মন্দিরে, তো ওখান থেকে এন্ট্রেন্স। তো এবার ফিরে এলাম। তো এবার নামবো আমরা ঘাটে, যেখান থেকে ফেবা লেকে আবার উঠেছিলাম। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর আরতি হয় সন্ধ্যে 6টা থেকে। দেখি যদি সব ঠিক থাকে তাহলে চেষ্টা করব একবার এসে আরতি দর্শন করার। বাকি সাইট সিইংগুলোর জন্য এবারে যাব, গাড়ি বলা আছে 2200 টাকায় বার্গেন করে নিয়েছি। তো দেখা যাক কেমন ঘুরি আর কেমন ঘুরবো সেটা আপনাদেরকেও তাই দেখাবো। আচ্ছা, এখানে লাইফ জ্যাকেটটা কিন্তু অবশ্যই পরবেন, মাঝখানে একটু খুলতে পারেন, বাট নিজের সেফটি আর প্রিকশনটাকে মাথায় রেখে সব কিছু করবেন আর রেগুলেশনসটাকে ফলো করবেন। চলুন দেখতে থাকি। এই এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। আমাদেরকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নেপালের সিরিজটা ফলো করবেন। পরবর্তী ব্লগের এপিসোডে আমরা কিন্তু পোখরাতে কি করলাম সেটা জানতে পারবেন। ভালো থাকবেন আর মনে রাখবেন, কিপ মেকিং মেমোরিজ।